গুড মর্নিং ফ্রেন্ডস। নাথাং ভ্যালির রেনবো হোমস্টে থেকে নাথাং ভ্যালির সকালের ভিউ খুব সুন্দর লাগছে দেখতে। গতকাল রাতে প্রায় বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নেই, খুব ভালো লাগছে। সামনে পাহাড়ের উপর দেখা যাচ্ছে হরভজন সিংয়ের ওল্ড মন্দির। গতকাল এখানে আমরা গিয়েছিলাম। এখন আবার সূর্য উঠেছে, ঝলমল করছে সকালটা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। রেনবো হোমস্টের এটা খাবারের ঘর। হোমস্টেটা বেশ ভালোই, ইনি আমাদের দেখভাল করেছেন, এনারই হোমস্টে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ঘড়িতে এখন সময় সকাল 6:43। বাইক নিয়ে চলতে শুরু করলাম। নাথাং ভ্যালির সকালের ভিউ খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখান থেকে যাব জুলুক, তারপরে জুলুক হয়ে লাভা মনাস্ট্রি। এখান থেকে জুলুকের দূরত্ব 23 কিলোমিটার আর লাভা মনাস্ট্রির দূরত্ব 115 কিলোমিটার। আমরা বাদিক থেকে এসেছিলাম, এখন যাব ডান দিকে জুলুক। এখানে পাহাড়ের ঢালে অনেক রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। লাল হয়ে রয়েছে গাছ, আর এখানকার ভ্যালিটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। সকালটা বেশ রোদ ঝলমলে, বেশ ভালোই লাগছে। রাস্তার পাশে পাহাড়ের ঢালে ডান দিকে বাদিকে শুধু রডোডেনড্রন ফুল গাছ, লাল হয়ে রয়েছে ফুলে। এপ্রিল মাসে আসলে আরও ফুল দেখতে পাওয়া যেত, এখনই খারাপ না, ভালো দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে দেখতে। আবার এই পাশটা মেঘ করে রয়েছে, মেঘ ভাসছে পাহাড়ের বুকে। এই জায়গাটার ভ্যালিটা সত্যি খুব সুন্দর। ওয়াও, দুর্দান্ত জায়গা। নমস্কার বন্ধুরা, আজ 15ই মে 2026 শুক্রবার। আমাদের কল্যাণী টু গ্যাংটক তথা পূর্ব সিকিম বাইক ট্রিপের আজ আমাদের 5 নম্বর দিন। আমরা এখন যাচ্ছি নাথাং ভ্যালি থেকে জুলুক। রাস্তার দুপাশে রডোডেনড্রন ফুল গাছ, খুব ভালো লাগছে দেখতে। বন্ধুরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। পাহাড়ের ঢালে রডোডেনড্রন ফুল গাছ, লাল হয়ে রয়েছে ফুল, দুর্দান্ত। এদিকে পাহাড়ের ভ্যালি অসাধারণ সুন্দর, মাইন্ড ব্লোয়িং। আমরা এখন প্রবেশ করলাম লুংথাং ভ্যালি। এখান থেকে শুরু হলো লুংথাং লুপস। এখানে প্রায় 15টি হেয়ারপিন বেন্ড লুপ রয়েছে। এই লুংথাং হলো পূর্ব সিকিমের সিল্ক রুটে অবস্থিত একটি চমৎকার পাহাড়ি গ্রাম। সামনে দেখা যাচ্ছে লুংথাং ভ্যালির লুপস, দুর্দান্ত লাগছে দেখতে। আঁকাবাঁকা রাস্তা, এই রাস্তা হয়ে আমাদের এখন নিচের দিকে নামতে হবে। এখান থেকে নিচের আঁকাবাঁকা রাস্তা দুর্দান্ত লাগছে দেখতে। কতগুলো লুপ সব দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর জায়গা লুংথাং ভ্যালি লুপস। এখানে আবার মেঘ করে রয়েছে। আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। রডোডেনড্রন ফুল গাছ লাল হয়ে রয়েছে, সুন্দর লাগছে দেখতে। এই লুংথাং ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,500 থেকে 13,000 ফুট উচ্চতায় অবস্থিত। এই অঞ্চল থেকে কাঞ্চনজঙ্ঘার প্যানোরামিক দৃশ্য এবং সূর্যোদয় খুব সুন্দর দেখা যায়। এখানে ছোট্ট একটি ঝর্ণা দেখা যাচ্ছে, জলধারা উপর থেকে বয়ে চলেছে। এখানকার ওয়েদারটা একটু খারাপ রয়েছে, মেঘলা। বাদিকে আরেকটা ওয়াটারফল। মেঘলা হওয়ার কারণে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছু দেখা যাচ্ছে না। এখানে আবার জলধারা বয়ে আসছে, আরেকটা ঝর্ণা। আঁকাবাঁকা রাস্তা, নিচে হেয়ারপিন বেন্ড, জিগজ্যাগ রোড, খুব ভালোই লাগছে জায়গাটা। ওয়েদারটা ভালো হলে একটু ভালো হতো, চারিদিকে ভিউটা সুন্দর দেখা যেত। এই লুংথাং ভ্যালিতে থাকার জন্য কয়েকটা হোমস্টে রিসর্ট আছে। সামনে দেখা যাচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট।
এই থাম্বি ভিউ পয়েন্টের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,200 ফিট বা 3,400 মিটার। এই ভিউ পয়েন্ট থেকেও সূর্যোদয় ভালো দেখা যায় এবং কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ খুব সুন্দর দেখা যায়, কিন্তু ওয়েদার খারাপ, সেজন্য আমরা কিছু দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে এখানে বৃষ্টিও পড়ছে, আবারও মেঘ করে রয়েছে সামনে। নিচে দেখা যাচ্ছে হেয়ারপিন বেন্ড, লুপস। অসাধারণ সুন্দর জায়গা, দুর্দান্ত লাগছে দেখতে। যাই হোক, এইভাবেই আমাদের এগিয়ে চলতে হবে। এই জায়গাটা তো পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, কিছুই দেখা যাচ্ছে না, দৃশ্যমানতা খুবই কম। সামনে দেখা যাচ্ছে সুন্দর একটা ওয়াটারফল, খুব ভালো লাগছে দেখতে। চারিদিক মেঘাচ্ছন্ন, দূরে সেরকম ভিউ ভালো দেখা যাচ্ছে না। এখানে রাস্তার পাশে রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে, চারিদিকে তো মেঘাচ্ছন্ন, জলি বাষ্প, এত দৃশ্যমানতা খুবই কম। আমরা এখন প্রবেশ করেছি জুলুক। এখন জুলুকের ব্রিজ পার করছি। জুলুক হলো পূর্ব সিকিমের একটি ছোট্ট গ্রাম। এই জুলুক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,100 ফুট উঁচুতে অবস্থিত। ঐতিহাসিক সিল্ক রুটের একটি অফবিট বা নির্জন পাহাড়ি গ্রাম। এখানে আঁকাবাঁকা রাস্তা, মেঘ পাহাড়ে খেলা এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যের জন্য এই জুলুক বিখ্যাত। কিন্তু যেহেতু ওয়েদার খারাপ, আমরা কিছুই দেখতে পাচ্ছি না সেরকম ভিউ। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, ডেঞ্জারাস পয়েন্ট, রেড অ্যালার্ট। এখানে চমড়ি গাড়ি দেখা যাচ্ছে, চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, আবার টিপটিপ বৃষ্টিও পড়ছে। এখানে চমড়ি গাই, জুলুক ভিউ পয়েন্ট। আমরা এখন বাইকে নিয়ে যাচ্ছি জুলুকের জিগ জ্যাক রোডের উপর দিয়ে। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এই জুলুক সিকিম রাজ্যের পাকিয়াং জেলায় অবস্থিত। এই জুলুকেও প্রায় 20টির মতো হেয়ারপিন বেন্ড বা লুপ আছে। আমরা এখন আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিচের দিকে নামছি। ইউ আর পাসিং থ্রু পঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। পঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কাছাকাছি হওয়ায় এই রোডে এখানে রেড পান্ডা এবং কিছু দুর্লভ পাখিও দেখতে পাওয়া যায়। এখানেও চারপাশে দৃশ্যমানতা খুবই কম, মেঘলা হয়ে রয়েছে। ওই নিচে দেখা যাচ্ছে জুলুক ভিলেজ, ওখানেই আমরা আঁকাবাঁকা রাস্তা ধরে নিচের দিকে নামবো। জুলুক ভ্রমণের জন্য বিশেষ পারমিট বা অনুমতির প্রয়োজন হয়। সাধারণত রংলি এবং গ্যাংটক থেকে এই পারমিট সংগ্রহ করতে হয়। জুলুক ভিলেজ। জুলুক 1959 সালের আগে একসময় কালিম্পং ও তিব্বতের মধ্যকার বাণিজ্য পথের একটি ট্রানজিট পয়েন্ট ছিল। এখানে আবার রাস্তার কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। আর এদিকে আছে জুলুক হেলিপ্যাড। এখানে জেলেপলা হয়ে তিব্বতে যাতায়াতকারী ব্যবসায়ীরা সাধারণত এই জুলুকেই রাত্রি যাপনের জন্য এখানে ঘাঁটি গাড়তেন। এটা অত্যন্ত জনপ্রিয় জায়গা। ওই পুরনো পথটি কালিম্পং থেকে শুরু হয়ে পেদং, আরিতার, জুলুক এবং জেলেপলা হয়ে তিব্বতের চুম্বি উপত্যকায় গিয়ে শেষ হতো। আমরা এখন প্রবেশ করলাম জুলুক ভিলেজ। এখানে থাকার মতো সেরকম বড় হোটেল নেই, কিন্তু অনেক হোমস্টে, ছোটোখাটো হোটেল আছে। খুব জনপ্রিয় জায়গা এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জুলুক ভিলেজের উচ্চতা হলো 9,400 ফিট, আর নাথাং ভ্যালির উচ্চতা ছিল 13,500 ফিট। আমরা প্রায় 3,900 ফিট নিচে নেমে আসলাম। এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ানো হলো। সামনের পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে। সূর্য উঠেছে, ঝলমল করছে। এই পাশ দিয়ে আমরা আসলাম, এইদিকে জুলুক। এখানে রাস্তার কাজ চলছে এবং কয়েক জায়গায় ধস নেমে রাস্তা ভেঙেও গেছে। ডেঞ্জারাস রোড। এইদিকে নিচে দেখা যাচ্ছে আঁকাবাঁকা রাস্তা, এটা হলো পাদাম চেন লুপস। এখন আমাদের এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে। ডেঞ্জারাস রোড, দেখলেই ভয় লাগছে।
আমরা লুংথাং ভ্যালির 15খানা লুংথাং লুপ এবং জুলুকের প্রায় 20খানা লুপ পার করে আসলাম। অনেকটাই নিচে নেমে গেছি। আমাদের সামনে আবার পাদমচেন লুপস দিয়ে নিচে নামতে হবে। এর রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার কাজ চলছে, অনেক জায়গায় ধস নেমে গেছে। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। রাস্তার এখানে ধস নেমেছে, রাস্তা নেই বললেই চলে। বাইক চালাতে বেশ অসুবিধা হচ্ছে। এখানে রাস্তার কাজ হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখানে তো রাস্তা নেই, গাড়ি চালানোই যাচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে ওই উপরে ছিলাম, পাদামচেন লুপস ভিউ পয়েন্ট। এখানেও প্রায় 27টির মতো হেয়ারপিন বেন্ড বা লুপস আছে। খুবই খারাপ রাস্তা। এখানে আবার পাদমচেন ভ্যালির ভিউটা খুবই সুন্দর, রোদের আলো দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এখানে আবার রাস্তার কন্ডিশন খুবই খারাপ, বাইক চালাতে বেশ অসুবিধা হচ্ছে, রাস্তা ভেঙে গেছে। এখন প্রবেশ করলাম পাদমচেন ফরেস্ট, চারিদিকে সবুজে ঘেরা। ঘন অরণ্যে ঘেরা এই অঞ্চলটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি আদর্শ স্থান। এখানে প্রচুর প্রজাতির পাখি এবং দুর্লভ প্রজাপতি দেখতে পাওয়া যায়। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, বাইক চালাতে খুবই অসুবিধা হচ্ছে। বাবা, রাস্তা নেই বললেই চলে। পাদমচেন হল পূর্ব সিকিমের সিল্ক রুট সার্কিটে অবস্থিত একটি মনোরম এবং শান্ত পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এই পাদমচেন ভিলেজের উচ্চতা হল প্রায় 8,300 ফিট। এই জায়গাটি ঘন সবুজ বনভূমি এবং চোখ জুড়ালো উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রবেশ করলাম এখন আমরা পাদমচেন ভিলেজ। এই অঞ্চলে ভ্রমণের জন্য ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। এখানে থাকার জন্য সেরকম বড় হোটেল নেই, ছোট ছোট হোটেল আর কিছু হোমস্টে আছে। আমরা এখন আছি পাদমচেন চেকপোস্ট। এখানে আমাদের পারমিটের একটি জেরক্স কপি জমা দিতে হলো। কিছুটা এগিয়ে এসে এখানে রাস্তার কাজ চলছে, বাঁদিকে ধস নেমেছে এবং রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, সেজন্য এখন দাঁড়িয়ে আছি। বাইক নিয়ে আবার চলতে শুরু করলাম। এই জায়গাটা আবার খোলামেলা, বেশ ভালোই লাগছে। আমরা এখন প্রবেশ করলাম নিমাচেন ভ্যালি। এই নিমাচেন ভ্যালিতেও প্রায় 13টির মতো হেয়ারপিন বেন্ড বা লুপস আছে। এই নিমাচেন হল পূর্ব সিকিমের পাকিয়াম জেলায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 8,500 ফিট। এটাও একটি শান্ত ও মনোরম পাহাড়ি গ্রাম। এটি বিখ্যাত ওল্ড সিল্ক রুট সার্কিটের একটি গুরুত্বপূর্ণ রোড। চারিদিকে ভিউটা খুবই সুন্দর, জঙ্গলে ঘেরা, দূরে পাহাড়, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখানে বাইক চালাতে বেশ ভালো লাগছে, দুর্দান্ত রাস্তা। এই নিমাচেন গ্রামটি ঘন সবুজ জঙ্গল, রডোডেনড্রন বন এবং বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য উপভোগ করার জন্য আদর্শ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের অসাধারণ দৃশ্য দেখা যায়। এখানে আবার রাস্তার পাশে ল্যান্ডস্লাইড হয়েছে, অনেকটা অংশ ভেঙে গেছে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ। সামনে দেখা যাচ্ছে কিউখোলা ওয়াটারফল, ছোট্ট একটি জলপ্রপাত। এখানে অ্যাডভেঞ্চারের জন্য জিপ লাইনের ব্যবস্থা আছে, অনেক ট্যুরিস্টদের গাড়ি। খুব একটা খারাপ না, রাস্তার পাশে বেশ ভালোই লাগছে। কিউখোলা ওয়াটারফল, কিউখোলা নদীর উপর অবস্থিত এই ওয়াটারফল। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অপরিসীম, দুর্দান্ত জায়গা। আমরা এখন প্রবেশ করলাম লিংটাম ভ্যালি। এখানে চারিদিক পাহাড় বেষ্টিত, সবুজ গাছপালার মাঝে সুন্দর রাস্তার উপর দিয়ে বাইক চালাতে বেশ ভালোই লাগছে। এই লিংটাম হল সিল্ক রুটের প্রবেশদ্বারে অবস্থিত একটি সুন্দর ও শান্ত পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে বুকথের খোলা নদী, লিংটাম নদী এবং একটি মনাস্ট্রি আছে। এখন আমরা পার হচ্ছি লিংটাম রিভার ব্রিজ, ছোট্ট নদী।
এই লিংটাম ভ্যালিতে 11খানা হেয়ারপিন বেন্ড বা লুপস আছে। লিংটাম গ্রামের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে লিংটাম চেকপোস্ট। এই লিংটাম চেকপোস্টটি হলো পারমিটের শেষ চেকপোস্ট। এখানে আমাদের পারমিটের অরিজিনাল কপি জমা নিয়ে নিল। এখানকার ভিউটা সত্যি অসাধারণ। সামনে পাহাড়, আঁকাবাঁকা রাস্তা। আমার ক্রমাগত বাইক নিয়ে নিচের দিকে নেমেই যাচ্ছে। সামনে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এখানে আসতে গেলেও ইনার লাইন পারমিট করাতে হয়। এই লিংটামে থাকার জন্য ছোট ছোট হোটেল এবং কয়েকটি হোমস্টে আছে। খুব সুন্দর জায়গা। পাশ দিয়ে লিংটাম নদী বয়ে যাচ্ছে। আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে নিচের দিকে নামছি। সামনে পাহাড়, খুব ভালো লাগছে বাইক চালাতে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা শিব মন্দির। ওম নমঃ শিবায়। আমাদের রাস্তার পাশ দিয়ে এখন রংপুর নদী বয়ে চলেছে। ক্রমাগত বাইক নিয়ে নিচের দিকে নেমেই যাচ্ছি। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, সামনে পাহাড়, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন প্রবেশ করলাম রংলি। রংলি হলো সিকিম রাজ্যের পাকিয়াং জেলার একটি শহর। এই রংলি রংপুর নদীর তীরে অবস্থিত। খুব সুন্দর ছোট্ট শহর। রংলি সিকিমের অন্যতম প্রাচীন একটি বাজার, যা কালিম্পং ও তিব্বতের মধ্যকার বাণিজ্য পথের ওপর অবস্থিত। বাদিকে একটা শিব মন্দির দেখা যাচ্ছে। ওম নমঃ শিবায়। এখানেও একটা মন্দির। এখন আমরা রংলির রংকো নদী ব্রিজ পার করছি। নমস্তে রংলি। এই রংপো নদীকে আমরা প্রথমে পাই 12 তারিখ শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার সময়। দেখা যাচ্ছে গেটওয়ে অফ রংলি। এই রংলি শহরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5200 ফুট বা 1585 মিটার। এটা রংলো চেকপোস্ট। এখানে আমাদের বাইকের নম্বর নোট করে নিল। এখান থেকে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে। ডান দিকে NH 717B চলে যাচ্ছে রোরাথাং হয়ে পাকিয়াং। আমরা যাব বাদিকে পেদং হয়ে লাভা। এখানে ছোট্ট একটি রংলির নালা ব্রিজ, বাদিকে ছোট্ট ওয়াটারফল। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, বেশ ভালোই লাগছে। এখন আমরা আবার বাইক নিয়ে পাহাড়ের উপর দিকে উঠছি, আপহিল। আমরা সকালে নাথাং ভ্যালি থেকে প্রায় 101টি লুপ রোড ধরে রংলি পর্যন্ত প্রায় 54 কিলোমিটার নেমেই গেলাম। এখানে একটু রাস্তা পাশে দাঁড়ানো হলো। সামনে পাহাড়, সাধারণ সুন্দর লাগছে দেখতে। এই পাহাড়ের উপরেও মানুষজন রয়েছে, বাড়িঘর। এদিকে আমরা যাব ঋষি। আমরা এখন আছি রেনক ফরেস্ট ব্লক এরিয়া। এদিকে উঁচু পাহাড়, পাহাড়ের ঢালাই রাস্তা। এই পাশ দিয়ে আমরা আসলাম। সামনে পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে। বাইক নিয়ে আবারও চলতে শুরু করলাম। এখন আমরা পৌঁছে গেলাম রেনক। এই রেনক সিকিমের পাকিয়াং জেলার একটি অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শহর। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1040 মিটার উচ্চতায় কালিম্পং সীমান্তের কাছেই অবস্থিত। আমরা এখন প্রবেশ করলাম ঋষি। এটা হলো ঋষি চৌরাস্তা। এখান থেকে ডান দিকে ইউটার্ন হয়ে চলে যাচ্ছে রোরাথাং হয়ে পাকিয়াং। আমরা যাব ডান দিকে সোজা পেদং হয়ে লাভা। আর বাদিকে চলে যাচ্ছে রেহনক বাজার। আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে NH 717 এর উপর দিয়ে। গ্যাংটক থেকে বাগরাকোট পর্যন্ত প্রায় 200 কিলোমিটার দীর্ঘ। এখন আমরা চলে আসলাম ঋষি চেকপোস্ট। এখানে আমাদের গাড়ির কাগজপত্র দেখা হলো। এখন পার করছি ঋষিখোলা রিভার ব্রিজ। এই নদী পার করলেই এখন আমরা সিকিম রাজ্য থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করব।
আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করলাম। এটা পশ্চিমবঙ্গের চেকপোস্ট। ঋষি, সিকিম ও পশ্চিমবঙ্গ সীমানায় অবস্থিত এই সুন্দর পর্যটন কেন্দ্র। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফিট। সামনে এখানে রাস্তা ধস নেমেছে, রাস্তা নেই বললেই চলে। ওরে বাবা, ডেঞ্জারাস রোড, কি অবস্থা এখানে। বাঁদিকে বয়ে চলেছে ঋষি নদী। আমরা এখন আছি কালিম্পং জেলায়। এখানে আবার শিব মন্দির। এই জায়গার অবস্থা খুবই খারাপ, ধস নেমে জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন আমরা আঁকাবাঁকা রাস্তা দিয়ে আবার একটু উপর দিকে উঠছি। সামনে আছে পেদং। দেখতে থাকো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। পেছনে পেদং বাজার বার করে আসলাম। আমরা এখন আছি পেদং। এটা একটি হিল স্টেশন। অনেক আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এখানে আসলাম। পেদং হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় একটি অপূর্ব ও অব্বির পাহাড়ি জনপদ। এই পেদংয়ের উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 ফিট। আমরা চলে আসলাম আলগড়া মোড়। ডান দিকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে আলগড়া কালিম্পং হয়ে তিস্তা বাজার। আমরা যাব বাদিকে লাভা। এটা হচ্ছে আলগড়া বাইপাস। রাস্তার দুপাশে সবুজ গাছ, বেশ ভালোই লাগছে দেখতে। বাদিকে পাহাড়, খুব সুন্দর জায়গা এটি। এটা হচ্ছে পাইনগাঁও মোড়। ডান দিকে চলে যাচ্ছে আলগড়া কালিম্পং হয়ে তিস্তা বাজার। আমরা আবার ধরে নিলাম NH 717A, কালিম্পং টু লাভা রোড। এখান থেকে সামনে লাভা 15 কিলোমিটার, আর বাগডোগরার দূরত্ব হলো 126 কিলোমিটার। রাস্তার একদিকে পাহাড় আর একদিকে খাদ, দূরে পাহাড়। খুব সুন্দর লাগছে রাস্তার উপর দিয়ে বাইক চালাতে, দুর্দান্ত জায়গা। এখানে আবার কয়েকটা হোমস্টে আছে, খাবার হোটেল। বাদিকে পাইন গাছ। এই রাস্তার দুপাশে শুধু পাইনের জঙ্গল, পাইনের ফরেস্ট দেখা যাচ্ছে। পাইনগাঁও ফরেস্ট, দুর্দান্ত রাস্তা, আঁকাবাঁকা রোড। কালিম্পং জেলার অন্যতম শান্ত ও ছবির মতো সুন্দর একটি অব্বিত গন্তব্য হল পাইনগাঁও ফরেস্ট। আমরা আবার একটু আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপর দিকে উঠছি। সামনে দেখা যাচ্ছে শ্রী নাগেশ্বর টেম্পল, শিব টেম্পল। ওম নমঃ শিবায়। আমরা এখন প্রবেশ করলাম লাভা। বাদিকে দেখা যাচ্ছে লাভার এটা পাইন ফরেস্ট, পাইনের জঙ্গল। এটা অন্যতম একটা সুন্দর টুরিস্ট স্পট। আই লাভ লাভা। ডান দিকে এখান থেকে লাভার শহরটা দেখা যায়, লাভা ভিউ পয়েন্ট। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত লাভা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7200 ফুট উঁচুতে অবস্থিত একটি শান্ত ও মনোরম পাহাড়ি গ্রাম। এখানে ঘন পাইন গাছ এবং ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার হিসেবে বিখ্যাত। চলে আসলাম লাভা বাজার। ডান দিক রাস্তা দিয়েও লাভা মনাস্ট্রি যাওয়া যায়। আমরা ধরে নিলাম এটা ভেতরের রাস্তা। রাস্তাটা এখানে খুব ঢাল, বাইক চালাতে একটু অসুবিধাই হচ্ছে। ক্রমাগত নিচের দিকে নামছি। এখানে আছে লাভা স্কুল। অবশেষে আমরা চলে আসলাম লাভা মনাস্ট্রি। বাঁদিকে দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রির গেট। এখন বাইকটা পার্কিং করতে হবে। বাইকটা রাস্তার পাশে পার্কিং করা হলো। অনেক টুরিস্ট এসছেন, ভালোই ভিড়। বাঁদিকে এই রাস্তা দিয়ে আসা যেত, এটাই মেন রাস্তা। আমরা এখন লাভা মনাস্ট্রির গেট দিয়ে ভেতর দিকে ঢুকছি। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা নামক পাহাড়ি শহরে প্রায় 7200 ফুট উচ্চতায় এই লাভা মনাস্ট্রি অবস্থিত। এই মনাস্ট্রির আরেকটি নাম হল কাগ্যু থেকচন লিঙ্গ মঠ। এই মনাস্ট্রি 1990 সালে নির্মিত হয়েছে। এটি তার ঐতিহ্যবাহী তিব্বতী স্থাপত্য, বিশাল বুদ্ধ মূর্তি এবং পাহাড়ি উপত্যকার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখন সিঁড়ি দিয়ে একটু উপর দিকে উঠছি।
এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখা যায়। এই সামনেই দেখা যাচ্ছে লাভা মনাস্ট্রি, যা বুদ্ধিস্ট টেম্পল, শান্তির জায়গা, ধ্যানের জায়গা, গৌতম বুদ্ধর মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। বর্তমানে এই মঠে শতাধিক বৌদ্ধ সন্ন্যাসী ধর্মশিক্ষা ও ধ্যানে নিয়োজিত আছেন। এই মঠ প্রতিদিন সকাল 5:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের কোনো এন্ট্রি ফি দিতে হয় না। বুদ্ধিস্ট টেম্পল। এই মঠের আরেকটি নাম হলো রত্না ঋষি বিহার বৌদ্ধ গুম্পা। গৌতম বুদ্ধের মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে, শান্তির জায়গা। এই লাভা মনাস্ট্রি তিব্বতী স্থাপত্যের উপাদান এবং শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি ইট ও কংক্রিট দিয়ে নির্মিত। এতে বেশ কয়েকটি প্রার্থনা কক্ষ, লন, বসার জায়গা রয়েছে। এই মঠে একটি বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে। এই লাভা মনাস্ট্রি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। বেশ ভালোই লাগছে জায়গাটা। এখান থেকে চারদিকের ভিউ খুবই সুন্দর, দূরের পাহাড় সুন্দর লাগছে দেখতে, দুর্দান্ত জায়গা। এই লাভা মনাস্ট্রি প্রায় 2300 মিটার উচ্চতায় অবস্থিত এবং এখান থেকে চারপাশের পাহাড়, উপত্যকা ও অরণ্যের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এদিকে বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। এই মনাস্ট্রি তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং এটি আধ্যাত্মিক অনুশীলন, ধ্যান ও শিক্ষার একটি কেন্দ্রস্থল হিসেবে কাজ করে। মঠটিকে ঘিরে থাকা শান্তি ও প্রশান্তি এটিকে প্রকৃতির সাথে সংযোগ স্থাপন ও অন্তরের প্রশান্তি অনুভব করতে ইচ্ছুক ব্যক্তিত্বের জন্য একটি আদর্শ স্থান গড়ে তুলেছে। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি লাভা মঠ আত্মপ্রতিফলন এবং ধ্যানের জন্য একটি উপযুক্ত স্থান। এদিকে সামনে দেখা যাচ্ছে চর্টেন। এই চর্টেন হল তিব্বতী বৌদ্ধ ধর্মের ঐতিহ্যবাহী স্থাপত্য বা স্মৃতিস্তূপ। এগুলি সাধারণত শান্তি, সমৃদ্ধি এবং মৃতদের স্মৃতির উদ্দেশ্যে পবিত্র স্থান হিসেবে নির্মিত হয়। লাভা মঠের দর্শনার্থীরা বিভিন্ন তিব্বতী বৌদ্ধ আচার অনুষ্ঠান সম্পর্কে জানতে ও প্রত্যক্ষ করতে পারেন। সামনে দেখা যাচ্ছে চর্টেন। এখানে মোট 8টি চর্টেন রয়েছে, পবিত্র স্থান। আর সামনে দেখা যাচ্ছে এটা হলো মানে লাখাং। 2001 সালে দলাই লামা মঠের পাশে এই মানে লাখাং সাম্প্রদায়িক মন্দিরটি উদ্বোধন করেন। মানে লাখাং হল তিব্বতী বৌদ্ধ ধর্মে প্রার্থনা চক্র বা স্তূপ সম্বন্ধিত ছোট ধর্মীয় মন্দির বা প্রার্থনা কক্ষ। লাখাং শব্দের আক্ষরিক অর্থ হল দেবতাদের ঘর। এখানে 2টি বড় প্রার্থনা চক্র রয়েছে। এই প্রার্থনা চক্র বা প্রেয়ার হুইলের গায়ে পবিত্র মন্ত্র ওম মণি পদ্মে হুম খোদাই করা আছে। বৌদ্ধ আধ্যাত্মিক বিশ্বাস অনুসারে ঘড়ির কাঁটার দিকে একবার এই চাকা ঘোরালে মুখে মন্ত্র জপ করার সমান আধ্যাত্মিক পুণ্য অর্জিত হয়। এটি পৃথিবীতে শান্তি, করুণা এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে করা হয়। এই লাভা মনাস্ট্রি জায়গাটা বেশ ভালোই লাগলো, পবিত্র জায়গা, অনেকক্ষণ সময় কাটানো হলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মনাস্ট্রি গেট। এখানে কয়েক ফোঁটা বা টিপটি বৃষ্টিও পড়ছে, আকাশটা মেঘলা করে রয়েছে। এই এপিসোডটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। নমস্কার।